আসসালামু আলাইকুম। আমার চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে যখন শেখ হাসিনার মিথ্যা ফাঁসির রায় ঘোষণা করা হয়েছিল, তখন কিন্তু আন্তর্জাতিকভাবে একটি চাপ আসছিল ডক্টর ইউনূস সরকারের উপর। তখন কিন্তু আমি একটি ভিডিও করে ক্লিয়ারলি বলেছিলাম, এই ফাঁসির রায় কোনোভাবে টিকবে না এবং আন্তর্জাতিকভাবে এই ফাঁসির রায়কে কোনো দেশই মেনে নিবে না এবং বাংলাদেশের জনগণও এই ফাঁসির রায়কে ঘৃণা ভরে প্রত্যাখ্যান করবে। এখন দেখতে পাচ্ছি শুধু ফাঁসির রায় না, শেখ হাসিনার নামে যে মিথ্যা হত্যা মামলাগুলো দিয়ে দেওয়া হয়েছে এবং আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের মধ্যে যে বিচার করা হচ্ছে, সেই বিচারই আটকে যাচ্ছে। কারণ শেখ হাসিনার যে ফাঁসির রায় দেওয়া হয়েছে, সেখানে যে টাকা দিয়ে মিথ্যা সাক্ষী বানিয়ে মিথ্যা একটি ফাঁসির রায় শেখ হাসিনার নামে দেওয়া হয়েছে, সেটা মোটামুটি সকলের কাছে প্রমাণিত হয়ে গিয়েছে। কিছুদিন আগেও এই সকল বিষয় নিয়ে নিউজ হয়েছিল। আর শেখ হাসিনা যে কোনো হত্যার নির্দেশ দেয়নি, সেটাও মোটামুটি প্রমাণিত। এবং শেখ হাসিনা যে হত্যার নির্দেশ দিয়েছে, সেটারও কোনো প্রমাণ মেলেনি আদালতের মধ্যে। এখন বাংলাদেশে একটা জিনিস আমাদের সবসময় মাথায় রাখতে হবে, জোরজার মুল্লুক তার। আমি যদি কাউকে পছন্দ না করি, তাকে যদি ফাঁসাতে হয় বা ফাঁসির রায় মিথ্যাভাবে ঘোষণা করতে হয়, তাহলে আমি আমার গায়ে জোর দিয়ে মিথ্যা সাক্ষী বানিয়ে বিচারও করতে পারবো, ফাঁসির রায় ঘোষণা করে দিতে পারবো, কিচ্ছু যায় আসে না। কিন্তু বাস্তবে তো আর প্রতিফলন ঘটাতে পারবে না গায়ের জোর দিয়ে। বাংলাদেশের জনগণ কতটুকু এই রায় মানবে, এই বিচার মানবে, সেটাও তো আমাদের চিন্তা করতে হবে। এবং আন্তর্জাতিক মহল এই বিচার এবং এই মিথ্যা হত্যা মামলাগুলোর রায় দিয়ে একজন সাবেক প্রধানমন্ত্রীকে ফাঁসির রায় ঘোষণা করে দিবে, এই সকল বিষয়গুলো তো আন্তর্জাতিক মহলও মেনে নিবে না। সেটাই এখন সত্যতে প্রমাণিত হচ্ছে। শেখ হাসিনার যে মিথ্যা ফাঁসি রায় আছে, সেটাও বাতিল হতে যাচ্ছে এবং শেখ হাসিনার যে মিথ্যা হত্যা মামলাগুলো আছে, সেগুলোরও বিচার হয়তোবা আর হচ্ছে না। কারণ শেখ হাসিনা যেদিনই বাংলাদেশে আসবে, সেদিনই বাংলাদেশ শেখ হাসিনার নিয়ন্ত্রণে চলে আসবে। কোথায় চলে যাবে এই মিথ্যা হত্যা মামলাগুলো, কোথায় চলে যাবে শেখ হাসিনার ফাঁসির রায়? আর যদি শেখ হাসিনা বাংলাদেশে ফিরে নাই আসে, তাহলে এই ফাঁসির রায় দিয়ে কি হবে, এই বিচার দিয়ে কি হবে? একটা বিচারের, একটা হত্যা মামলার কোনো কিছুরই কি প্রমাণ আছে? টাকা দিয়ে মিথ্যা সাক্ষী বানিয়ে ফাঁসির রায় শুধু ঘোষণা করে দিলেই হলো? যে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল বানানো হয়েছে রাজাকারদের বিচার করার জন্য, সে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে শেখ মুজিবের মেয়ে শেখ হাসিনার বিচার করা হবে, আবার সেখানেই মিথ্যা সাক্ষী বানিয়ে ফাঁসির রায় দেওয়া হবে। বাংলাদেশের জনগণ এগুলা মেনে নিবে? বাংলাদেশের জনগণ কখনোই মেনে নিবে না। বাংলাদেশের জনগণ আগেও প্রত্যাখ্যান করেছে এই বিচারকে, এখনো প্রত্যাখ্যান করছে এবং আন্তর্জাতিক মহলও এই বিচারকে প্রত্যাখ্যান করছে। যতই বিএনপি জামাত বিভিন্ন বক্তব্যের মাধ্যমে গালবাজি করুক, শেখ হাসিনাকে বিচারের মাধ্যমে ফাঁসির কাঠ গড়াই দাঁড় করাবো, বাংলাদেশে ফিরিয়ে আনবো, এন করেঙ্গা তেন কারেঙ্গা, কোনো কিছুই হবে না। শেখ হাসিনা বাংলাদেশে আসলেই বাংলাদেশের রাজনীতি 360 অ্যাঙ্গেলে ঘুরে যাবে। বরঞ্চ শেখ হাসিনাকে হাতে পায়ে ধরে নির্বাচনে আনতে হবে। আর যদি নির্বাচনে শেখ হাসিনা না যায়, অটোমেটিক্যালি ভাবে বাংলাদেশের ক্ষমতায় শেখ হাসিনা বসে যাবে, যদি 2029 সালের আগে শেখ হাসিনা বাংলাদেশে ফিরে আসে। আর এই বছরের মধ্যে তো শেখ হাসিনা ফিরে আসবে বলছেই। সো এই বছরের মধ্যে যদি শেখ হাসিনা ফিরে আসে, তাহলে আর কি লাগে? কথা বুঝতে পেরেছেন? আন্তর্জাতিক মহল কিন্তু এখন বাংলাদেশ আওয়ামী লীগের পক্ষে আছে, শেখ হাসিনার পক্ষে আছে। আন্তর্জাতিক মহল মোটামুটি ক্লিয়ার হয়ে গিয়েছে যে 5 আগস্ট বাংলাদেশে একটি ষড়যন্ত্রমূলক জঙ্গি হামলা হয়েছে এবং সেই ষড়যন্ত্রমূলক জঙ্গি হামলার মাধ্যমে শেখ হাসিনা সরকারকে উৎখাত করেছে এবং শেখ হাসিনা সরকারকে উৎখাতের মাধ্যমে বাংলাদেশে একটি জঙ্গিবাদের উত্থান ঘটেছে। এখন বাংলাদেশকে একটি জঙ্গি রাষ্ট্র বানানোর প্ল্যানিং চলছে। সো আমেরিকা বলেন, চীন বলেন, ভারত বলেন, এটা কখনোই হতে দিবে না। আমেরিকা জাস্ট তাদের স্বার্থগুলোর সকল কিছু সম্পূর্ণভাবে হাসিলের আগ পর্যন্ত এই বিএনপি জামাত এবং আমুরা এবং মামুদেরকে সাপোর্ট দিয়ে যাবে। স্বার্থ হাসিল শেষ, মাথার উপর থেকে আমেরিকা টাং করে ছায়াটা সরিয়ে দিবে। এবার
ভারতকে বলবে তোমরা যা করার করো, তোমরা যে রেজিম বসানোর বসাও, আমার কোনো সমস্যা না, আমার কোনো আপত্তি নেই, আমার কাজ আমি করে নিয়েছি। এটাই কিন্তু আগামীতে ঘটবে। বিএনপি বুঝতে পারতেছে না বিএনপির মাথার উপর দিয়ে কি সুনির্দশা যাচ্ছে। তারা এখন অহংকারে নিমজ্জিত হয়ে আছে। তাদের এখন অহংকারের জন্য তারা পায়ের নিচে মাটি দেখতে পাচ্ছে না। তারা এমন ভাবে বক্তব্য দেয় স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন সাহেব যে আওয়ামী লীগ বাংলাদেশ আর কখনোই রাজনীতিতে ফিরতে পারবে না। কিন্তু কিছুদিন আগে সালাউদ্দিন সাহেব মজলুম ছিল। এই শ্রীলং সালাউদ্দিন সাহেব ভারতে শ্রীলংয়ে বসে ছিল প্রায় 7-8 বছর। সকল কিছু তারা ভুলে গিয়েছে। মজলুম থেকে এখন তারা বহুত বড় ক্ষমতাশীল হয়ে গিয়েছে। তারা ভুলে গিয়েছে শেখ হাসিনা তাদের থেকে শক্তিশালী ছিল। 2041 সাল পর্যন্ত আওয়ামী লীগের ক্ষমতা থাকার কথা ছিল, কিন্তু আওয়ামী লীগ পেরেছে? আল্লাহ চাইলে কাউকে ক্ষমতা দেন, আল্লাহ চাইলে আবার সেই ক্ষমতা কেড়েও নেন। অহংকার করে কখনো আজীবন ক্ষমতা থাকা যায় না। আর অহংকার হচ্ছে পতনের মূল। আওয়ামী লীগের অনেক নেতাদের মধ্যে অহংকার চলে এসেছিল, তাই আওয়ামী লীগ এত শক্তিশালী থাকার পরেও তারা ক্ষমতায় থাকতে পারে নাই, তারা পতনের শিকার হয়েছে। সো বিএনপি তো ওই লেভেলের এখনো শক্তিশালী রাজনৈতিক দল হয়নি এবং শক্তিশালী সরকারও পরিণত হয়নি। সো বিএনপির এত অহংকার করে বক্তব্য দেওয়া কোনোভাবেই মানানসই না। কারণ বিএনপির পতন যখন হবে আওয়ামী লীগ থেকেও ভয়াবহ পতন হবে। বিএনপি নেতারা কোনো জায়গায় পালিয়েও যেতে পারবে না। আর ভারতও বিএনপির কোনো নেতাদেরকে ভারতে আশ্রয় দিবে না। এটাই হচ্ছে রিয়েলিটি। তাই আপনারা ধরে নিতে পারেন শেখ হাসিনার এই সকল ভুয়া মামলা সকল কিছু বাতিল হয়ে যাবে এবং শেখ হাসিনার নামে যে মিথ্যা বিচার করা হচ্ছে সেগুলো আটকে যাবে। এটাই হচ্ছে বাস্তবতা। আন্তর্জাতিক মহল আওয়ামী লীগের কার্যক্রম নিষেধাজ্ঞা তুলে নিত, বর্তমান সরকারকে চাপ দিচ্ছে এবং শেখ হাসিনার নামে যে ভুয়া মিথ্যা হত্যা মামলা দেওয়া হয়েছে সেগুলা দিয়ে শেখ হাসিনার নামে যে মিথ্যা ফাঁসি রায় দেওয়া হচ্ছে সে সকল রায়গুলোকে বাতিলের জন্য চাপ দিচ্ছে এবং মিথ্যা হত্যা মামলাগুলো বাদ দেওয়ার জন্য আন্তর্জাতিক মহল অনেক আগে থেকে চাপ দিচ্ছে। সো বাংলাদেশের ভিতরগত কাহিনী খুবই জটিল অবস্থায় আছে। যে কোনো সময় বাংলাদেশের হিসাব নিকাশ পরিবর্তন হয়ে যেতে পারে। উপর দিয়ে দেখতে মনে হয় বিএনপি খুবই এখন স্টেবল ভাবে দেশটা পরিচালনা করছে। বিএনপির সাথে জামাত আছে, এনসিপি আছে, তারা মিলে আওয়ামী লীগকে একেবারে কোণঠাসা করে রেখেছে। আওয়ামী লীগ আর ফিরতে পারবে না, বিএনপি সুন্দর মতো দেশটা এভাবে করে ক্ষমতায় থেকে পরিচালনা করে যাবে। আসলে ব্যাপারটা তা না। বিএনপি কোনোভাবে মসৃণ ভাবে দেশটা পরিচালনা করতে পারছে না। আন্তর্জাতিক মহলের চাপ, আওয়ামী লীগের নেতাকর্মীরা রাজপথে নেমে বিক্ষোভ মিছিল করছে সেটার চাপ, এবং জনগণ যেভাবে বিএনপি সরকারের সমালোচনা করছে সেটার চাপ, এবং জুলাই কে নিয়ে বাংলাদেশের জনগণের যে একটা বিরূপ প্রতিক্রিয়া শুরু হয়ে গিয়েছে, নেগেটিভ ধারণা শুরু হয়ে গিয়েছে সেটার চাপ, সকল চাপ নিয়েই বিএনপি এখনো দেশ পরিচালনা করছে। সো বিএনপি ভিতরগতভাবে ভেঙে পড়েছে। উপর দিয়ে যতই গালবাজি করুক সেগুলো হচ্ছে রাজনৈতিক বক্তব্য, সেটা স্বরাষ্ট্রমন্ত্রী বলুক, প্রধানমন্ত্রী বলুক, আর বিরোধী দলের নেতা জামাতের আমাদের এই শফিক সাহেব বলুক, কোনো লাভ হবে না। কারণ বাস্তবতা মেনে নিতেই হবে, হয়তো আজকে না হয় কালকে। আর যদি সেটা মেনে না নেয়, বিএনপি এবং জামাত এবং এনসিপির খুব ভয়াবহ পরিণতি আগামীতে অপেক্ষা করছে। সেটা আওয়ামী লীগ থেকেও খুব ভয়াবহ পরিণতি হবে। হয়তোবা 5 আগস্ট থেকেও 10 গুণ বেশি ম্যাসাকার পরিস্থিতি বাংলাদেশে তৈরি হতে পারে যখন এই রেজিমটা পরিবর্তন হবে। আর এটা তো সত্য, আপনারা মানেন যারা রাজনীতি বুঝেন এবং যারা রাজনীতি করেন, যে এই রেজিম টুডে অর টুমরো যে কোনো মুহূর্তে পতন হয়ে যাবে। আশা করছি আমি এই ভিডিওর আলোচনায় যে সকল বিষয়গুলো আপনাদেরকে ক্লিয়ার করার চেষ্টা করেছি, যারা প্রথম থেকে শেষ পর্যন্ত এই ভিডিওটি দেখেছেন তারা মোটামুটি সকল বিষয়গুলো ক্লিয়ারলি বুঝতে পেরেছেন। ধন্যবাদ সকলকে।